হামজা চৌধুরীর পর এবার শামিদ সোম ও ফাহমিদুল ইসলাম। প্রবাসী প্রতিভা একে একে ভিড় করছে লাল সবুজ জার্সির বাংলাদেশ ফুটবল দলে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে নতুন সম্ভাবনায় ভরপুর বাংলাদেশ দল। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামের জন্য এই মুহূর্তটা যেন দেরিতে পাওয়া ন্যায্য স্বীকৃতি। মার্চে যিনি ছিলেন দলের সাথে সৌদি ক্যাম্পে, কিন্তু কাবরেরার সিদ্ধান্তে বাদ পড়েছিলেন শেষ মুহূর্তে, সেই ফাহমিদুল এবার আছেন ২৬ জনের ঘোষিত প্রাথমিক স্কোয়াডে। আগেরবার তাকে দলে না রাখায় হয়েছিল প্রবল সমালোচনা। বাফুফে ভবনের সামনে হয়েছিল বিক্ষোভ মিছিল। কোচ হাভিয়ের কাবরেরাকে পড়তে হয়েছিল জবাবদিহির মুখে। শেষ পর্যন্ত গণদাবির মুখে ফাহমিদুল ফিরলেন বাংলাদেশের জাতীয় দলে। আরেক নতুন নাম শামিদ সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডারকে নিয়ে আগ্রহ তুঙ্গে। সম্প্রতি শেষ হয়েছে তার ফিফা অনুমোদন প্রক্রিয়া। জাতীয় দলের জার্সিতে সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক হতে পারে ১০ জুন। তাদের পথ দেখিয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আসা এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে অভিষেকেই দেখিয়েছেন ক্লাস। এবার অপেক্ষা কবে ঢাকায় আসবেন দলের সবচেয়ে বড় তারকা। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচকে সামনে রেখে বাফুফে যে ২৬ জনের প্রাথমিক দল দিয়েছে, তাতে পুরনোদের সঙ্গে যোগ হয়েছেন নতুন নাম। ফিরেছেন ফরওয়ার্ড সুমন রেজা, বাদ পড়েছেন চন্দন রায়। কোচ কাবরেরার সব কৌশলই এবার হবে ভারসাম্যপূর্ণ মিডফিল্ড ঘিরে। হামজা, জামাল, মোরসালিন, শামিদ সোম ৪ জনের রসায়নই বদলে দিতে পারে লাল সবুজের ভবিষ্যৎ। বিদেশে জন্ম, বিদেশে বড় হওয়া, কিন্তু হৃদয়ে বাংলাদেশ। এই ৩ তরুণকে নিয়ে আশায় বুক বাঁধছে ফুটবল প্রেমীরা। এখন অপেক্ষা ভুটান ও সিঙ্গাপুরের ম্যাচে কারা আসল পরিবর্তনের বার্তা দিতে পারেন মাঠে।